প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। আগত সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বারবারই আমাদের আন্দোলনের খবর দেন এবং সহযোগিতা করেন। আশা করি এবারে সেই সহযোগিতা পাবেন। আপনারা জানেন যে রাজ্য জুড়ে যে বিষয় নিয়ে তোলপাড় চলছে এখন, 25,753 জন শিক্ষক এবং 29 কর্মচারীকে প্যানেল বাতিল করা হয়েছে এসএসসি 2016 সালে। তার বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং সরকার বিরুদ্ধে বলেছিল যে এটা নাকি এদের চাকরিতে যাতে যে অর্ডার পাওয়া যায় সেই জন্য। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে সরকার তার মন্ত্রিসভা বাঁচানোর জন্য যে মন্ত্রিসভা একটা অবৈধ প্যানেল তৈরি করে, অর্থাৎ যেটা যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের সে মন্ত্রিসভায় বসে তারা একটা ক্যাবিনেট ডিসিশন করেছে সুপার নিউমারি পোস্ট তৈরি করে তাদের চাকরি দেওয়া হবে। যেটা নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলেছে এবং বলেছে সিবিআই তদন্ত চালিয়ে তাদের গ্রেফতার করতে পারবে। খালি সেইটুকু নিয়ে রাজ্য সরকার মুখ করে সুপ্রিম কোর্টে গত সোমবার এবং সেইটুকু নিয়ে স্টে অর্ডার পায়। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে এই সমস্ত যে যারা বঞ্চিত হলেন, নিজেদের যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন তাদের বলে দিচ্ছেন রাজ্য সরকার। সেই মন্ত্রিসভা তারা নিজেরা যাতে জেলে যাতে না হয়, জেলে যেতে তাদের না হয়, সেই জন্য তারা কি করছে, তারা মানুষের টাকায়, সাধারণ মানুষের পরের টাকায় তারা সুপ্রিম কোর্টে গিয়ে নিজেদের অধিকার মানে নিজেদের জেলে না যাওয়া সুনিশ্চিত করছেন আর এদের বলে দিচ্ছেন। সংগ্রামী যৌথ মঞ্চ জানে যে সব রাজনৈতিক দলই এই খেলা খেলবে এবং সেই জন্য সংগ্রামী যৌথ মঞ্চ গত 25 তারিখে 25শে এপ্রিল ওই আচার্য সদর অভিযানে ডাক দিয়েছিল, কিন্তু সেখানে পুলিশ অত্যন্ত সক্রিয় হয়ে সাথে সাথে 15 জনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এবং মামলা দেয়। সুতরাং এই অবস্থায় আজকে যারা যাদের চাকরি ওই প্যানেল বাতিল হয়েছে তারা এই যে পুলিশি রাজ এখানে চলছে এবং নির্বাচনের সময় আজকে কোর্টও যে কতটা অনুমতি দিতে পারছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে দাবি করছি যে সমস্ত যোগ্য প্রার্থী যে তালিকা সেটি অবিলম্বে সুপ্রিম কোর্টে প্রকাশ করে তাদের চাকরি বাঁচাতে হবে।